খুবই সুন্দর একটা থ্রি পিস, টিয়া কালার থ্রি পিস, কালারও সুন্দর, পাখির নামও সুন্দর, কালারও টিয়া, পাখির নামও টিয়া। মানুষে সুন্দর ভালোবাসে টিয়া পাখিকে, তাই আমরা সুন্দর মেয়েদের জন্য সুন্দর কালার আনলাম, টিয়া কালার। দেখেন আবার হলুদ কালার, টিয়া হলুদ দুইটা একসাথে আছে, একের ভিতরে দুই, আবার একের ভিতরে 10 ফিরোজা আছে। দেখেন ফিরোজা কালার আছে, গোলাপি কালার আছে, তারপরে আপনি কালো আছে, ম্যাজেন্টা আছে, কত সুন্দর সুন্দর কালার। এত কালার বলার মতো না। তারপরে আমরা আপনাদেরকে দিতে চাই এই সাদ্দাম থ্রি পিসের আকর্ষণীয় মালগুলো। দেখেন কত সুন্দর গলাটা, কত সুন্দর ব্যাকপাটটা, কত সুন্দর ব্যাকপাট, কত সুন্দর হাতাটা। দেখেন হাতাটা, এই যে ব্যাসলেটটা, এই ব্যাসলেটটা যদি এইভাবে থাকে প্রত্যেকটা মানুষ ব্যাসলেটটা পছন্দ করবে। দেখছেন থ্রি পিস জগতে 1 নম্বর থ্রি পিসের হলো সাদ্দাম থ্রি পিস। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসী থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমরা আমরা আপনাদের কাছে যে কোনো জায়গায় যাবেন, আমরা আপনাদের কাছে এই সাদ্দাম থ্রি পিস পৌঁছে দিব। দেখেন কাশপুর, মদনপুর, চিরাঙ্গুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি, শনিয়াকড়া, রায়বাগ, কাজদা, আপনারা যেখানে যাবেন দেখেন কত সুন্দর। দেখেন ভাই বঙ্গ মার্কেট যাবেন, স্টেট সেন্টার যাবেন, দেখেন গুলিস্তান যাবেন, সদরঘাট যাবেন, কেরানীগঞ্জ যাবেন, আমাদের এই থ্রি পিস গুলো পাবেন। এই থ্রি পিস গুলো শুধু সাদ্দাম থ্রি পিসের কোম্পানিতে। ইসলামপুর যাবেন, আমাদের এই থ্রি পিস গুলো পাবেন। আমরা এই থ্রি পিস গুলো নিজেরা কোম্পানি থেকে তৈরি করি, আমাদের কোম্পানির নাম দেওয়া আছে প্রত্যেকটা থ্রি পিসে। দেখেন আমাদের এই থ্রি পিসটার মধ্যে আমার সাদ্দাম, আমার দোকানের নাম, এই থ্রি পিসটার মধ্যে সাদ্দাম নাম লেখা আছে। এই দেখেন কত সুন্দর নাম, সাদ্দাম নাম লেখা আছে। ভাই আমরা চাই আপনাদের কাছে ভালো একটা জিনিস তুলে দিতে। ওন্নাটা কত সুন্দর, আপনি বলবেন আমি সব এই ওন্নাটা যে এত সুন্দর করলেন, এত সুন্দর ওন্নাটা তো পড়লে মনে চাইবে নামাজ পড়তে। আসলে এত সুন্দর ওন্নাটা যদি পড়েন, আপনার স্ত্রীকে নিয়ে দিবেন, আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনার মাকে নিয়ে দিবেন, আপনার মা নামাজ পড়বে, আপনার বোনকে নিয়ে দিবেন, আপনার বোন নামাজ পড়বে, আপনার মামিকে নিয়ে দিবেন, মামি নামাজ পড়বে, আপনার খালাকে দিবেন, আপনার খালা নামাজ পড়বে, আপনার চাচিকে দিবেন, আপনার চাচি নামাজ পড়বে। সবাই যদি নামাজি হয়ে যায়, ইসলাম হয়ে যাবে জিন্দা। আমরা শুধুই ইসলামের পতাকা নিয়ে দেশে বিদেশে ঘুরতে পারবো, আমাদের ইসলাম অনেক বড় হয়ে যাবে। আমরা যদি নামাজ না পড়ি মুসলমান হইয়া, আমরা যদি নামাজ না পড়ি, তাহলে আমাদের ইসলামকে অবশ্যই দুর্বল হয়ে যাবে। ইসলাম যদি দুর্বল হয়ে যায়, আমি পড়ি না, আমার ভাই পড়ে না, আমার চাচা পড়ে না, আমার দাদা পড়ে না নামাজ, আমার কাকা পড়ে না নামাজ, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নামাজ পড়ে না, তাহলে ইসলাম কি হইলো? তাহলে ইসলাম কি আইলো না ইসলাম গেল? যারা বেনামাজি তারা অবশ্যই ইসলামকে ধ্বংস করার জন্য নামাজ পড়ে না। আর যদি যারা নামাজি, অবশ্যই ইসলামকে জিন্দা রাখার জন্য তারা নামাজ পড়ে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে, বান্দা 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তেই হবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের নেকি দিব। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 50 ওয়াক্তের